বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে যখন স্পেন আর ফ্রান্স মুখোমুখি, ঠিক তখনই দ্বিতীয় সেমিফাইনালের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডকে ঘিরে বিশ্বজুড়ে এখন টান উত্তেজনা। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এবার মাঠের বাইরে থেকে শুরু হয়ে গেছে এক নতুন কূটনৈতিক যুদ্ধ। আর সেই যুদ্ধের ফ্রন্টলাইনে আচমকাই দাঁড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। টুর্নামেন্টের অন্যতম আয়োজক হয়েও রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের বিদায়ের পর এখন কার হাতে ট্রফি দেখতে চান ট্রাম্প? এই প্রশ্নের জবাবে ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে যা জানিয়েছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের স্বাধীনতার 250তম জন্মবার্ষিকীতে ট্রফি জিততে নাই পারে, তবে এই ঐতিহাসিক সময়ে ইংলিশদের আমেরিকায় এসে বিশ্বকাপ নিয়ে যাওয়াটা হবে দারুণ এক গল্প। জুলিয়ানি আরও জানিয়েছেন, খোদ ডোনাল্ড ট্রাম্প নিয়মিত ইংল্যান্ড দলের খোঁজ খবর রাখছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ভূয়সী প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জুলিয়ানির মতে, ট্রাম্পের ফুটবলের প্রতি এই ভালোবাসার পেছনে বড় ভূমিকা রয়েছে তার ছেলে ব্যারন ট্রাম্পের। তবে হ্যারি কেইন আর জুড বেলিংহ্যামের মতো তারকারা ইংল্যান্ডকে এবার অন্য উচ্চতায় নিয়ে গেছেন। কেইনদের শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, এমনটাই মনে করছেন মার্কিন প্রশাসন। মাঠে নামার আগেই হোয়াইট হাউসের অলিখিত সমর্থন কি তাহলে বাড়তি আত্মবিশ্বাস দিবে থ্রি লায়ন্সদের, নাকি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে জব্দ হবে তারা? উত্তরটা এখন শুধু সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।